তলে পড়ে মরে যায়। তাহলে বেশি খেলে পরে হায়াত বাড়ে না হায়াত কমে? মরে আগে না মরে তাড়াতাড়ি? মনে পড়ে না তাড়াতাড়ি মরে? 16 বছর যারা ছিল খাইছে কম না খাইছে বেশি? মরছেও তাড়াতাড়ি মরছে। আসতে কন কেন? তাহলে উদাহরণ কি ঠিক আছে? ঠিক আছে কিনা? নাম্বার 2, শীতের রাত শুয়ে পড়ছেন, কেন? মশা নাই। চতুর্দিকে দেখলেন বেডরুম, ড্রয়িং রুম, কিচেন রুম নেটিং করা, ফ্ল্যাটের মধ্যে কোথাও মশা নাই, মশারি টাঙ্গানো নাই। মশারি টাঙ্গান কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে লাগে, এই লাগে কিনা বলেন? লাগে। তুমি টাঙ্গাও, তুমি টাঙ্গাও, কি ঠিক আছে না? লাগে। সংসার জীবনে তো বহু কিছু হয়, স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? একটু লাগে না? যার লাগে না তার সংসারই নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী যে কি মহব্বত দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এক বুড়া সেদিন দেখি কান্দে, দাঁত একটাও নাই। বললাম, চাচা আপনি কান্দেন কেন? বউ নাই। আল্লাহু আকবার বলবেন না? বলেন তো, ওই বয়সে কি তার যৌবন আছে? কিন্তু মায়া, মুহাব্বত, এটা জান্নাতের সম্পর্ক, এটা। আল্লাহু আকবার বলেন। বাবারা, বিয়ের আগে আকাম কুকাম করবা না, লাভ নাই, লস। জীবন, যৌবন, সম্মান, মর্যাদা, সুস্থতা, শরীর সব যাবে। এগুলো করতে চাইও না। কি আসতে কাও কেন যুবকরা? ঠিক আছে কি না? এগুলো করো না, লস এগুলো। বিয়ের প্রয়োজন হলে বিয়ে শাদী করে নিবা, আব্বা আম্মাকে বলবা। যৌবনকে নষ্ট করা যাবে না, এটা একটা আল্লাহর দেওয়া আমানত, এটা আমানত। এই আমানতকে নষ্ট করা যাবে না। বিয়ের আগ দিয়ে ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এরকম গোপন গোপন কোনো মিটিং দেওয়া যাবে না, ডেটিং করা যাবে না, সিটিং দেওয়া যাবে না। কি কথা কি বোঝা গেল? ডেটিং, মিটিং, সিটিং চলবে না, এগুলো সব চ্যাটিং। আরেকটা আছে কি? চ্যাটিং। হ্যাঁ, এখন আবার চ্যাটিং, এগুলো করা যাবে না। যুবকরা মনে হয় মন খারাপ করতেছো তোমরা। হুজুর খুব পছন্দ করি হুজুর, বলে লাভ হবে না। এই আছে না এরকম? এগুলো করা যাবে না বাবা, এগুলো বাদ দিয়ে দাও। জানো এগুলোর ভয়াবহ পরিণতি আসে, কোনো লাভ হয় না, লস হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই মশা রাতের আধারে আপনি দেখলেন লাইট দিয়ে কোথাও মশা নাই, কিন্তু যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ার 10 মিনিট যেতে না যেতেই আপনার কানের কাছে এসে সারেগামা পাধানিসা, কি ঠিক কিনা বলে, এমন গান, এমন আওয়াজ শুরু করেছে, ট্রেনের আওয়াজ ফেল, ট্রেনের আওয়াজ ফেল, মনমোহন শুরু করে দিচ্ছে। তো এই আপনাকে দেখলো কেমনে অন্ধকারে? ও কেমনে পেল? জিওলজি বলছে, বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে টের পায় যেখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। আপনি বুঝতেছেন না, কিন্তু ও ঠিকই বুঝে নিচ্ছে। এখানে শেষ নয়। ও যে আওয়াজটা দিল, এই আওয়াজটা কিন্তু তার কণ্ঠের আওয়াজ না, এটা তার পাখার আওয়াজ। কিসের আওয়াজ বলেন? পাখা। পাখার যে আওয়াজটা হয়, এত বিরক্তিকর যে আওয়াজটা আমার আপনার কানে আসে, এই আওয়াজটা হয় মূলত পাখাটা নড়ানোর জন্য। সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার পর্যন্ত, প্রতি সেকেন্ডে। আল্লাহু আকবার বলেন। প্রতি সেকেন্ডে আজ পর্যন্ত এত দ্রুতগামী, এত দ্রুত নড়তে পারে এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মশার উদাহরণ দিতে কি আল্লাহ ভুল করছে? গবেষণা এগুলো আসছে। নাম্বার 4, নমরুদ কে? আমার জাতির পিতা কে? আরো জোরে, আমার জাতির পিতা কে? আর সেই জাতির পিতাকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল কোন কাফের? কোন কাফের? নমরুদ। আল্লাহ বললেন, তুই আমার খলিল ইব্রাহিমকে আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলি, তোর কপালে রাখছি হলো মশা। কি রাখছি? মশা। তাও কি মশা? হ্যাঁ, প্যারালাইসিস। কি মশা? প্যারালাইসিস।
একদম অটিস্টিক, হ্যাঁ এই তো অটিস্টিক, একদম জন্মগত সমস্যাও অটিস্টিক মশা। পাহাড় ছেড়ে দিলেন, এক ঝাঁক আসলো, আল্লাহ বললেন সবল কোনো মশা যাবি না, একদম অটিস্টিক যা। কি 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 মশা? অটিস্টিক। কি সুন্দর ওয়াজ শিখিয়ে দিল, দেখছেন? ফাইন। যে সব আজকে তো যুবকরা খুব অ্যালার্ট, তো নাক দিয়ে ঢুকে ব্রেন পর্যন্ত চলে গেল, জুতার বাড়ি খায় বিদায় নিল। আজকেও যারা এমন আচরণ করবে তাদের পতনটায় নমরুদ, হামান, ফেরাউনদের মতোই হবে, ঠিক কিনা? ধানমন্ডিতে 32-এ যে ঘটনা ঘটেছে, সেখানে পাওয়া গেছে আন্ডারগ্রাউন্ড আরেকটা আয়না ঘর, আরেকটা আয়না ঘর পাওয়া গেছে। সেখানে চোখ মিলেছে, মাথার চুল মিলেছে, আন্ডারগ্রাউন্ড। সম্মানিত বন্ধুগণ, আমরা ফেরাউনকে দেখিনি, ইতিহাস শুনেছি, কিন্তু আয়না ঘর থেকে বের হয়ে আসা দুজন ব্যক্তির আমি সরাসরি কথা শুনেছি। আমার লোম শিহরে উঠছিল সেই সময়। ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, আমি দুজনের সঙ্গে দেখা করতে গেছি। ওই সময় হসপিটালে ছিলেন তারা। আমি আরমানকে বললাম, ভাই কেমন ছিলেন বলুন তো? উনি বললেন, আমি 5 আগস্টের একদিন পরে যে বের হলাম, সেই দিনে আমি জানতে পেরেছি আমার বাবাকে 8 বছর আগে শহীদ করা হয়েছে। উনি জানতেন না যে তার বাবা মারা গেছে। একটা দেশ কিন্তু স্বাধীন দেশ, চিন্তা করেন, স্বাধীন দেশের একটা নাগরিক জানে না, তার সাধারণ নাগরিক নয়, একজন ব্যারিস্টার জানে না যে আমার বাপকে 8 বছর আগে হত্যা করা হয়েছে। এবং বললেন, আমি 8 বছর সূর্যের চেহারা দেখতে পাইনি, সূর্য কি আমি টের পাইনি, এবং রাতের বেলা মনে হতো মনে হয় আজকে রাতটা আমার জীবনের শেষ রাত। কোনোদিন পরিষ্কার পানি পাইনি, আমাদেরকে দেওয়া হতো যত্রতত্র পানি, সে পানিগুলো খেতাম। 3-4 দিনের বাসি খাবার যখন আমাদের সামনে দেওয়া হতো, মনে হতো এটাই যেন কত বরকতি খাবার। গোগ্রাসে খেতাম, গোগ্রাসে খেতাম। ব্যারিস্টার কি বলে, ব্রিগেডিয়ার কি বলে আব্দুল আমান আজমি, উনি বললেন, এই 10 বছরে আমার প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে, আমার যে পরিমাণ চোখের পানি পড়েছে, এই চোখের পানি উনি উদাহরণ দিতে নিয়ে, উপমা দিতে নিয়ে বললেন, এই যে আমার গামছা, এই গামছা জুড়ে শুধু পানি আর পানি, এত কান্না কাঁদছি। একটা দেশের ব্রিগেডিয়ার জেনারেল, যে ব্রিগেডিয়ার জেনারেল বর্তমান সেনাবাহিনী প্রধানের টিচার, শিক্ষক, সেই লোকটার যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে আমরা কি অবস্থায় ছিলাম? এরকম অসংখ্য না জানা ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই বিডিআর হত্যাকাণ্ডগুলো যে করলো, এতগুলো মানুষ, এতগুলো আর্মি অফিসার, কোন বিশ্বযুদ্ধ মারা যায় না, এত বড় অপূরণীয় ক্ষতিগুলো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই দৃশ্য আর দেখতে চাই না, আমরা দেখতে চাই একটি কোরআনের দৃশ্য। সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ আমরা কিসের বাংলাদেশ দেখতে চাই? কিসের বাংলাদেশ দেখতে চাই? বাংলার জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। সবাই জান দিতে রাজি আছেন তো? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। হ্যাঁ, এরকম করবেন না তো? হ্যাঁ, জীবন দিতে হবে। আমরা ইতিহাস ভুলে যাই, জানেন? এই ছাত্ররা জীবনটা দিল কেমনে, চিন্তা করা যায়? এরা জীবনটা দিল কেমনে? আর এদেরকে নিয়ে যারা উস্কানিমূলক কথা বলবে, যারা বাজে কথা বলবে, তারা জাতির শত্রু। তারা
ওরা জাতির শত্রু। কত কষ্ট করেছে ওরা, আল্লাহ তুমি ওদেরকে উত্তম জাযা দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট করেছে ওরা, আল্লাহ তুমি তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করো। আরেকটা সূরা আছে সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা। হাদিদ মানে কি? তাহলে এখন বলেন তো, কোরআনের মধ্যে মৌমাছি আছে, মাকড়সা আছে, লোহা আছে, শুধু কি ধর্মীয় কিতাব মনে হয়? এটা শুধু কি ধর্মীয় কিতাব মনে হয়? যারা এগুলো মনে করেন তারা কোরআন সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। কোরআনটা পড়েন, কোরআনটা বুঝেন, এরপরে বুঝবেন যে এর মধ্যে আল্লাহ পাক কি রহস্য রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কিতাবের রহস্য কখনো পুরাতন হবে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। মহান রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। এই লোহা নিয়ে আধুনিক বিজ্ঞান বলছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, বহির জগৎ থেকে এসেছে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কারণ লোহা উৎপাদনের জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সে তাপমাত্রা সূর্যের মধ্যেও নাই, সূর্যের মধ্যেও নাই। লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। সূর্যের তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। এটা দুনিয়াতে তো সম্ভবই না, সূর্যের কাছেও সম্ভব না। এখন বিজ্ঞানীরা ধারণা করে দেখতেছেন, তারা বলছেন কোন সুপারনোভা হয়তো বিস্ফোরণ থেকে এই জাতীয় লোহার আগমন করতে পারে। মহান রাব্বুল আলামিন ঠিক একই কথা 1500 বছর আগে বলছেন, ওয়া আনজালনাল হাদিদ। হে রাসূল আমি এই লোহাটাকে ওয়া আনজালনা আমি নাজিল করেছি আকাশ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনজালনা মানে কি? নাজিল করেছে। নাজিল কি নিচ থেকে হয় না উপর থেকে হয়? কি উপর থেকে হয় কি না? তাহলে এই যে তথ্যগুলো আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, এটা কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব? সম্ভব 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 না। অতএব যারা বলেন কোরআন দিয়ে দেশ চলতে পারে না, কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, এই কথা আমার দেশের মানুষ মানবে না। এদেশের মানুষ রক্ত দেওয়া শিখেছে, ফাঁসির মঞ্চে যাওয়া শিখেছে, ইসলামের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়া শিখেছে। আমরা যতক্ষণ না পর্যন্ত এই জমিন আল্লাহর দিন কায়েম না হবে, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নাম। নাম্বার 2 হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। নাম্বার 2 হলো বান্দার হক আমরা নষ্ট করেছি। 1 নম্বর হলো আল্লাহর হক আমরা নষ্ট করেছি, নামাজ পড়ি নাই। নাম্বার 2 হলো বান্দাদের হক নষ্ট করেছি, মিসকিনদেরকে তাকায় নাই, বরঞ্চ তাদের সম্পদগুলো লোপাট করেছি। বৃদ্ধ ভাতা খাইছে কিনা বলেন? বিধবা ভাতা খেয়ে ফেলছে, আছে না? এরকম আছে না? রাস্তার টাকা মেরে খেয়ে শেষ করেছে। দেশ থেকে টাকাগুলো পাচার করে সব নিয়ে চলে গেছে, কিছুই রাখে নাই। দেশের সন্তানগুলোকে দেশেও পড়ায় না, ইউরোপে পড়াইছে, আমেরিকায় পড়াইছে। দেশকে এত ভালোবাসে, সন্তানগুলোকে দেশে পড়ালো না, ভার্সিটি তারাই বানালো, কিন্তু সেই ভার্সিটিতে নিজের সন্তানগুলো পড়ালো না। ভার্সিটির সন্তানদের হাতে তুলে দিয়েছে ইয়াবা, মদ, বোতল, অস্ত্র, আর ওদেরকে ইউরোপে আমেরিকায় পড়াইছে। ঠিক কিনা? অস্ত্রের ঝনঝনানি তারা করেছে। বিশ্ববিদ্যালয়গুলোকে তারা মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছিল। এত কিছু তারা করেছিল। আমার বন্ধুগণ, আমিও ঢাবির ছাত্র ছিলাম, বানায় বানায় একটা কথাও বলছি না। ভার্সিটির যে চিত্র এই 16 বছরে যা ছিল, সেখানে শুধু সমকামিতার হার বেড়েছে, জেনার হার বেড়েছে, অবাধ যৌনাচারের হার বেড়েছে, নেশার পরিমাণ বেড়েছে। সমকামিতাকে প্রমোট করার জন্য তারা বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন কথাও বলেছে। এমনকি শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যেও ঢুকিয়ে দিয়েছিল ট্রান্সজেন্ডার। মনে নাই? ট্রান্সজেন্ডার মনে নাই? শরীফার গল্প ঢুকিয়ে দিয়েছিল। অনেক কিছুই তারা করেছে। আমার বন্ধুগণ, এই যে এত বড় দেশের সম্পদগুলো লুটপাট করে বাইরে নিয়ে চলে গেল, এটা দেশপ্রেমের লক্ষণ নয়,
এগুলো বান্দার হক নষ্ট করা। আল্লাহ বলেছেন বান্দার হক যারা নষ্ট করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করা। নাম্বার 4 হলো যারা আখিরাতকে অবিশ্বাস করেছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা যাবার জীবিত হব কোনো সন্দেহ আছে নাকি? আস্তে কয় আল্লাহ কি আমাকে জিন্দা করতে পারবেন না? দুই একজন করে উঠতেছেন, দুই একজন করে ওঠে, কি করব? দোয়া করে দেব? তো ওঠেন কেন? ও একে যায় দুইয়ে যায়। ও মাশাআল্লাহ, অনেক সুন্দর জবাব। একটু বসেন, একটু বসেন। বহু সময় তো আমরা এদিক সেদিক ব্যয় করি, একটু যদি ভালো জায়গায় বসতে পারি এটা আমার জন্য নাজাতের একটা কারণ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ডান পাশে যিনি বসে আছেন ডাক্তার মহোদয়, তিনি কি ব্যস্ত কম? একটা ডাক্তারের যে কত ব্যস্ততা জানেন, চরম ব্যস্ততা। তাদের যদি রাগ থাকে চিকিৎসা করতে পারবে না। রুগী গালিও দেয়, রুগী লাথিও মারে, আছে না? কত কি করে। একজন চিকিৎসকের দাম কত জানেন? আমি আল্লাহ, আমাকে কে বানাইছে বলেন তো? আমি আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামকে যারা সেবা দেয়, যদি নিয়তটা সহি থাকে যে না আমি আল্লাহর মখলুকের সেবা করছি, আল্লাহ তাআলা তার সেবা করবেন। হাসরের ময়দানে বলিবেন খোদা, হে আদম সন্তান, কি আছে না একটা কবিতা আছে না, এটা কিন্তু কবিতা না, এটা হাদিস, আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই। অর্থাৎ আমার বান্দাগুলো অসুস্থ ছিল, তুমি তার ওই অসুস্থ ব্যক্তির পাশে তুমি দাঁড়াও নাই। এটা বিশাল ব্যাপার। আল্লাহ তুমি এদেশের সকল চিকিৎসককে আখিরাতের চিন্তা মাথায় নিয়ে খিদমা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবার আপনি কৃষিকাজ করেন, আপনি যদি কৃষাণ না দেন, আপনি যদি জমি চাষ না করেন, জাতি খাবে কি? তাহলে আপনার জন্য পুরস্কার কি আল্লাহর কাছে নাই? আসতে বলেন কেন? আছে না নাই? আছে না নাই? যে যার ডিপার্টমেন্টে আছেন সে ডিপার্টমেন্টকে আখিরাতের জন্য, আখিরাতকে মাথায় নিয়ে কাজ চালাবেন, আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। একটা কৃষকের দাম কত? আদম ছিলেন কৃষকের, কৃষিকাজের রূপকার। যারা কিষান তারা খাঁটি আদমের সুন্নত পালন করে। যেরকম সুবহানাল্লাহ, ঠিক আছে না? এটা আদমের সুন্নত। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল কৃষিকাজের শিক্ষা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের বাপ তো প্রথমে তো খাওয়া দরকার, উনি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাম তিনি ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা, তিনি অস্ত্র বানাতেন। তার অস্ত্র বানানোর জন্য ফ্যাক্টরি লাগতো না, হাতে নিতেন, কাদার মতো নরম হয়ে যেত লোহা। আল্লাহু আকবার। ওয়াল্লানাল হাদিদ, তার কাছে লোহাটা কাদার মতো নরম হয়ে যেত। এরকম করে আল্লাহ পাক বিশেষ সমস্ত পয়গম্বরকে বিশেষ বিশেষ গুণ দান করেছিলেন। যে কাজই করবো না কেন সেই কাজের মধ্যে নিয়ত থাকতে হবে আমি কার জন্য করছি? আস্তে বলুন, কার জন্য করছি? বাড়িতে জানালা আমি বানাইছি, বাড়িতে ঘর বানালে তার জানালা লাগে কিনা বলেন? জানালা বানাইছি, বাতাস নেব না, এই জানালা খুললাম যেন এই দিক থেকে যেন আজানটা যেন আমার কানে আসে। বাতাস তো বন্ধ হয়ে যাবে নাকি? বাতাস বন্ধ হবে? বাতাস তো পাবেনি, অটোমেটিক আসবে, কিন্তু নিয়তটা থাকতে হবে এই যে জানালাটা করলাম যেন আজানের শব্দটা যেন আমার কানে আসে। এরকম করে করে আমরা প্রত্যেকটা কাজে আমরা সবকিছু করব কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত ভাইয়েরা, আখিরাত আছে না নাই বলেন তো? এই এলাকায় কি আলুর চাষ হয়? আলুর চাষ আলু হয়? একটু কম হয়, উত্তরবঙ্গে বেশি হয়, জয়পুরহাট, বগুড়া, রংপুর। হ্যাঁ, রংপুর ওইদিকে প্রচুর হয়। হারাগাছে আবার বিড়ি হয়, বিড়ি বিড়ি রংপুরে বিড়িও হয়। কিন্তু আবার এই নদী পার হলেই কুষ্টিয়া গেলেই, আমি আগে বুঝতাম না, ফাইন গোল গোল ঘর, মাটির ঘর, বললাম যে এই ঘরে থাকে কে? কুজন না, এখানে বিড়ি হয়, বিড়ি বিড়ি, ওই তো তামাক, একই কথাই তো, প্রসেস করে তারা, প্রচুর তামাকের আবাদ হয় ওইদিকে। বছর 3 আগে রংপুর এক মাহফিলে গেলাম, আমি জানতাম না যে কারা দাওয়াত দিয়েছে। তো মাহফিল শেষ হওয়ার আগেই দোয়ার মধ্যে দোয়ার আগে বলে, হুজুর একটু দোয়া করেন। কেন? আমাদের বিড়ি ফ্যাক্টরিতে যেন বরকত হয়। আমি পড়ে গেলাম বিপদে, কি দোয়াটা করব বলেন তো? সব খাবারের দোয়া আছে, বিড়ি খাওয়ার দোয়া কত? বিড়ি খাওয়ার কোনো দোয়া আছে? এই সাথে খাবার বেশি খায় না বিড়ি বেশি খায়? বলেন কি বেশি খায় বলেন? ভাত খায় কয়বার আর বিড়ি খায় কয়বার?
আনলিমিটেড। একটা শেষ হলে ওর সাথে আরেকটা, মানে ওই লাগানোর সময় নাই, মানে আগুন এক্সট্রা দরকার নাই, শেষ হয়েছে আবার বন্ধুত্ব আছে, এই দে ধার নেয়, আগুন কি দেয়, ধার নেয়, ধার নিয়ে খায়। বিড়ি খাওয়া কি সুন্নতে মুআক্কাদা? বিড়ি খাওয়া যাবে? আজ থেকে বিড়ি খাওয়া যাবে? তামাক খাওয়া? পান খান, ডাক্তার আছে তো এই জন্য আমি কথাগুলো আসতেছে। পান খান আপনি। আমার দাদার মুখের পান চাবায়া চাবা আমারে দিত, আমার মনে আছে। বুড়া মানুষ হলে পরে একটু চাবাতে ভালোবাসে, মুখটা একটু গন্ধ গন্ধ হয়, এই জন্য পান খায়। রস, কেউ কেউ বলেছেন পানের রসে কিছু উপকার আছে, স্টমাকের কিছু উপকার আছে, খান, পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে, এখানে কথা আছে না নাই? হাকিমপুরি আর রহমতপুরি খাওয়া যাবে না, এটা বাদ, এটা বাদ দিতে হবে। এক কথা, শক্ত কথা বলছি, মন খারাপ করা যাবে না। যে খাবার খেলে পরে ক্যান্সার হয়, আপনার লাঞ্চটা দিয়েছেন কে? লাঞ্চ কে দিয়েছেন? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ নষ্ট করছে। কে নষ্ট করছে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না, আল্লাহর কালাম। আমি মনে করি আপনি নিশ্চিত জানেন এই বিড়ি খেলে পরে, এই নেশা করলে পরে আমার ক্যান্সার হতে পারে, আমার জটিল সমস্যা হবে। আমি খাই, আমার যে ক্ষতি হয় পাশের লোকের তার চেয়ে ডাবল ক্ষতি হয়। এত কিছুর ক্ষতি জানার পরে আপনি যদি খান, নিঃসন্দেহে আল্লাহ পাক এটার জন্য আপনাকে আত্মহত্যাকারীর কাতারেও নিতে পারেন। আমার কথা কি বোঝা গেল কথাটা? আমি কিন্তু খুব চূড়ান্ত কথা বললাম। নিতে পারেন না? নিতে পারেন কিনা বলেন? আপনি ক্যান্সারের রোগী হয়ে যাচ্ছেন যে খাবার খেলে। আপনি খাবেন কেন? এই দেহ কে দিয়েছেন? যত্ন করে কে বানাইছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত কত সুন্দর করে দিয়েছেন। আপনি নষ্ট করবেন না। মদ খেলে চোখ যায়, মদ খেলে লিভার যায়, বিড়ি খেলে পরে লাংস চলে যায়, ক্যান্সার হয়ে যায়। বিড়ির গায়ে লাগা থাকে অনেকগুলো সংবিধিবদ্ধ সতর্কীকরণ লেখা থাকে। এরপর আপনি খাবেন, আল্লাহ পাক আপনাকে ধরে ফেলবেন। এর আগেও নাই, এর পরেও আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, কথায় তো কথা চলে আসি। ওই আলুর কথা বলছিলাম, যদি বড় আলু হয়, সে আলুগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে জমিতে মাটির নিচে রেখে দেয়। 1 মাস 2 মাস 3 মাস পর সে একটা আলু থেকে 8টা 10টা 15টা আলু সেখান থেকে উৎপাদন হয়। আল্লাহ পাক জন্ম দিয়ে দেন, কিন্তু যে আলুটা লাগাইছে সে আলুকে থাকে না, মাটি হয়ে যায়। মাটি হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়, পচে যায়, গলে যায়। আমার আপনার চোখের সামনে যদি, আমার চোখের সামনে আমি দেখলাম একটা আলু কি জমিতে রাখার পর সে আলুটাকে আল্লাহ পাক মাটির সঙ্গে মিশায়া দিয়া সেখান থেকে যদি 8টা 10টা আলু জন্ম দিতে পারেন, উৎপাদন করতে পারেন, সে আল্লাহ আমার দেহ বাসসকে মাটির সঙ্গে মিশায়া দিয়া তিনি কি আবার জিন্দা করতে পারেন না? পারেন কিনা? প্রথম সৃষ্টি কঠিন না দ্বিতীয় সৃষ্টি কঠিন? প্রথমটা কঠিন, দ্বিতীয় সৃষ্টি সহজ। প্রথমবার যিনি আমাকে বানিয়েছেন তিনি কি আবার দ্বিতীয়বার বানাতে পারবেন না? অবশ্যই পারবেন। এটার নাম হলো বিশ্বাস, এটার নাম হচ্ছে ঈমান। আখিরাত, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের মধ্যে বিশ্বাস থাকতে হবে। এই 4টা কাজ যারা করবে না, আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছেন আমি তাদেরকে সাকার নামক দোজখে রাখবো। আর আল্লাহ পাক সূরা মারইয়ামের মধ্যে বলছেন যারা নামাজ না পড়বে আমি তাদেরকে গাই নামক গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকাবো, নামাজ যারা না পড়বে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আরো 7টা অপরাধ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম শুধু নয় গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। তার মধ্যে 2 নম্বর হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করেছে, নফস যা চায় তাই করেছে। নফস গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, জেনা চায়, খারাপ কিছু নফস চায়, কিন্তু নফসকে পাত্তা দেওয়া যাবে না। আমার নফসকে কন্ট্রোল করতে হবে কার বিধান দিয়া? আল্লাহর বিধান দিয়া। নাম্বার 3 হলো যে জেনা করে, জেনা করতে করতে পাকা হয়ে গেছে, জেনা বাদ দেয় না,
আল্লাহ পাক তাকে উপর করে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। এরপরে নাম্বার 4 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে বুড়ো হয়ে গেছে, মদ খাওয়া ছাড়ে না, আল্লাহ তাকেও গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, সুদকে জায়েজ মনে করে, এমন লোক বুঝি ঈশ্বরদী দাসুরিয়া মীর কামারি এলাকায় নাই? আছে না নাই? ঈশ্বরদী চিনি তো বহু। হ্যাঁ হ্যাঁ, অনেক আছে এলাকায়, এইদিকে অনেক এলাকায় আসছি আমি। অরণখোলা না, অরণখোলা আছে না একটা? হ্যাঁ, অরণখোলা আসছি, মীর কামারি আসছি, আরো কোথায় কোথায়। জি জি সব ইসলামের ঘাঁটি, পাবনা ইসলামের ঘাঁটি, বলি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তুমি পাবনাকে কবুল করো, জোরে বলি আমিন। ইসলাম নিয়ে কোনো পাগলামি করলে একদম হেমাদপুর পাঠিয়ে দিবে। কি হেমাদপুর আছে না নাই? সবই আছে। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। তাহলে সুদ খাওয়া যাবে? সুদের কাছে যাওয়া যাবে? সুদ খাবো না, সুদের কাছে আমরা যাব না। খুব ভয়ঙ্কর গুনাহ এটা। আল্লাহ পাক তুমি এগুলো থেকে আমাদেরকে বাঁচাও, নেশা থেকে বাঁচাও, জেনা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। জেনা আছে যেখানে, রোগ আছে সেখানে। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো যে সন্তান পিতামাতার আনুগত্য করে না, যে সন্তান পিতামাতাকে ভাত দেয় না, সেবা করে না, এমন সন্তান বুঝি পাবনা জেলায় নাই? কি আছে কিনা বলেন? এই থানাতেও আছে না নাই? দেয় না। একটা প্রশ্ন করবো, বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে কোন, একটু মনে মনে আগে বইয়ের দিকে আগে নজর দিবেন, চিন্তা করে আমি কয়েক সেকেন্ড সময় দিই। এখন বলেন, মা বড় না বউ বড়? মেলেন, ওই দুজনের সমান। একজন কইছে, কেবল বলছে দুজনের সমান, উত্তর পাইছে কিন্তু। ভালো করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। এটা আমি ঠিক কইছে, দেখেন। আমার বন্ধুগণ, মাহফিলেও মা বড় হতে হবে, বাড়িতেও মা বড় হতে হবে। কিন্তু অনেক সময় পুরুষ ফেল মেরে যায়। কি পুরুষ কি মেরে যায়? ফেল মেরে যায়। একটা কথা মাথায় রাখবেন, স্ত্রীর সামনে মাকে ছোট করবেন না, আবার মার সামনে স্ত্রীকে ছোট করবেন না। আপনি তো পরিচালক, আপনার মা ওই দিকে, আবার এই দিকে আপনার বউ হতে পারে, কিন্তু সেও আরেক সন্তানের মা। কি সে সন্তানের মা না? তাহলে এটাও কিন্তু মা। আপনার বউ পরিচয়, কিন্তু সে তো সন্তানের মা, আপনার আবার নিজের মা। সব দিকে খেয়াল করে মাকে সন্তুষ্ট করার জন্য মাকে আড়ালে নিয়ে সুন্দর করে বুঝাই দিতে হবে। মা জাতি, নারী জাতি এমন একটা জাতির নাম, যত পাম দিবেন তত ফলে খুশি হয়ে যায়। আল্লাহ মেয়েদেরকে এরকম করে বানাইছে। তো পুরুষকে আপনি যত প্রশংসা করবেন তত বলে, তুই ধান্দা কি, তোর কি ধান্দা, ক কি ঠিক আছে না? আর মহিলার প্রশংসা করবেন, তাই তো আমি তাই, কি ঠিক আছে কি না? আল্লাহ পাক এটা ক্লাস করে বানাইছে। আল্লাহ জানে যে কোন জায়গায় কোন জিনিস দেওয়া দরকার। আল্লাহ, আপনি মা কি সুন্দর করে বুঝাবেন, পাশে বসে নিয়ে বলবেন, মা শোনো, তোমার মেয়েকে বিয়ে দিছো তো? হ্যাঁ। তোমার মেয়ে ভালো থাকুক, তুমি কি চাও না? হ্যাঁ চাই। তোমার মেয়ে অন্যের সংসার করুক, ভালো থাকুক, তুমি চাও যদি? এই যে তোমার বৌমা তোমার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করে, এটা তো কারো না কারো মেয়ে, তার মা তো চায় আমার মেয়েটা সে জায়গায় সুখে থাকুক, কোনো কষ্ট না পাক। তুমি কি চাও না? মা হ্যাঁ চাই মা। সুন্দর করে বুঝাবেন। আবার বলবেন, মা আমি যখন ছোট ছিলাম, তোমার পেট থেকে বের হয়েছি, তুমি মা ডাকটা শোনার জন্য কত কষ্ট করেছো। 2টা বছর করে লালন পালন করেছো, ডাকি নাই, বারবার তুমি শিখিয়েছো আম্মা বলো, মা বলো, বাবা বলো, বলি নাই। হঠাৎ করে 2 বছর পর যখন একটা ডাক দিয়েছি, কি খুশি হয়েছো তুমি। 2 বছরও চেষ্টা করে আমার মুখ থেকে মা শব্দটা বের করে নিয়েছো। অথচ এই মেয়েটা, আমার বউ, তোমার বৌমা, বাপ ছেড়ে, মা ছেড়ে, ভাই ছেড়ে, পরিবার ছেড়ে, অন্য পরিবেশে অন্যের ঘরে পড়ে এসে যেদিন এসেছে সেই দিন তোমাকে মা বলে ডেকেছে। তুমি কি একটু মেয়ে বলে কি একটু বরণ করতে পারো না? এমন সুন্দর ওয়াজ দিলে পরে বউ, মাও কাত, বইও কাত।
কি ঠিক কিনা? বুঝায় বলবেন, হবে না কেন? ব্যালেন্স করবেন। থামেন। কিন্তু মহিলাদের মধ্যে একটু সমস্যা আছে। কিছু কিছু শাশুড়ি আম্মা আছেন, মন খারাপ করবেন না। সমস্যা হলো দেখবেন একই মহিলাই বলতেছে, আমার মেয়েটার কপাল কত ভালো, কি সুন্দর জামাই পাইছি আমি, আমার জামাই খুব ভালো, আমার মেয়েটাকে কোনো কষ্ট দেয় না, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় পর্যন্ত আমার জামাই ধুয়ে দেয়। দেখছেন কি ভালো? আমার মেয়ে যা বলে দাঁড়াও দাঁড়ায়, বসো বসে, কি সুন্দর আমার জামাই, মেয়ের কথা ওঠা বসা করে। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কি আছে না নাই? কি সমস্যা এগুলো? এক মুখে কয় কথা হলো, দুই কথা। এগুলো করা যাবে না। আপনি শাশুড়ি, আপনি অনেক দায়িত্বশীল, আপনাকে ব্যালেন্স করতে হবে। প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কার আদালতে? জুলুম করা যাবে না। আপনি জুলুম যদি করেন শাশুড়ি হয়ে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি ছেলে বউ হয়ে শাশুড়িকে যদি জুলুম করেন, আপনার জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। এই জন্য এগুলোর কারণে কিন্তু পিতামাতার সেবার ক্ষেত্রে কিছু ঘাটতি চলে আসে, খেয়াল করতে হবে। নাম্বার 7 হলো, যে মিথ্যা সাক্ষী দেবে, কোন নজরে সে দেখে নাই, কোনোদিন সে খেয়ালি করে নাই, কিন্তু আদালতে গিয়ে সাক্ষী দিচ্ছে। আছে না নাই বলেন? এই 16 বছর কম হয়েছে না বেশি হয়েছে? আল্লামা সাঈদীর মতো মানুষের মামলার সাক্ষীর বয়স ছিল কেমন দেখেন। ঘটনা হলো 71। আল্লামা সাঈদীর মামলার সাক্ষীর জন্ম হলো 76। কোন সাল বলেন? তাহলে ঘটনা ঘটছে 71, 76 সে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? এই মিথ্যা সাক্ষী যারা দেবে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার সর্বশেষ হলো, যে নারী অপর সন্তানকে নিজের স্বামীর সন্তান বলে চালায় দেয়। যদিও ডিএনএর যুগ এখন, যদিও পরীক্ষায় ধরা পড়ে যাবে, কিন্তু পরীক্ষা করবে কখন? পরীক্ষা করলে তো বিপদে পড়ে যাবে স্বামী। চিন্তা করে থাক, যা আছে কপালে থাক। কি আছে না বলেন? এরকম বহু পরিবার কিন্তু আছে, নিজের অন্যের সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়। মানে কি? জেনার কাছে যারা লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে ওই গাই নামক গর্তের মধ্যে উপর করে ঢুকায় ফেলবেন। এত রাগ করেন এই সমস্ত অপরাধগুলো যারা করবে। আমরা এই সমস্ত জাহান্নামের পথের এই সমস্ত গর্হিত কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যতটুকু বলেছি, আল্লাহ পাক আমাকে সহ সবার জিন্দেগিগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসে পড়ুন। নামাজের শুরুতে আমরা একটু বসে যাই, নামাজের শুরুতে একটু আমরা বসে যাই, নামাজের মতো করে বসে যাই। আর জি, কেউ উঠবেন না, একটু হ্যাঁ আমি বুঝতে পারছি, কেউ উঠবেন না, বসেন। আজকে মাহফিলের শেষ রজনী, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো যেহেতু মাদ্রাসার মাহফিল তো আপনারাই চালান, জনগণরাই চালায়। তা আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। শেষ সময়ে এসে আমার আইয়ুব আলী ফারুকী ভাই কালেকশনের খুব বেস্ট, খুব ভালো তিনি কালেকশন করতে পারেন। জি, অনেক সুন্দর। তা আমি তো ওইভাবে পারবো না, যতটুকু পারি আমি ভাঙ্গা চূড়া একটু চাচ্ছি, যেটা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা। আমি কিন্তু যেতে দেব না, একটু বসেন। আমি সবাইকে নিয়ে দোয়া করতে চাই, একটা লোক নড়বেন না, একটু বসেন। আমরা একসঙ্গে দোয়া করে আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। একটু বসুন, মাদ্রাসার জন্য একটু চাইতে হবে। লিল্লা বোর্ডিং আছে। তসলিম হোসেন দিয়েছেন 2 বস্তা, মাশাআল্লাহ 2 বস্তা চাউল দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর কে আছেন? আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সবাই বসুন, আমরা একসঙ্গে দোয়া করব। হ্যাঁ, সাইদুল গাজর ব্যাপারী 10,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আলম মোল্লা চাউল 1 বস্তা দিয়েছেন এতিমদের খাওয়ার জন্য। নুর আলম মন্ডল 6 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করে। জোরে বলি আমিন। 5 বস্তা সিমেন্ট জামাল প্রামাণিক দিয়েছেন, 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। আফজাল হোসেন সিমেন্ট দিয়ে বস্তা। রাজিয়া খাতুন 500 লিচু, এলাকায় লিচু হয়, আগামী লিচুর মহোৎসবে 500 লিচু দিতে চেয়েছেন।
আল্লাহ আপনার দানকে কবুল করুন। তুমি বলি আল্লাহ আমিন। দোকানদার যারা বসেছেন, সেই দোকানদাররা সবাই মিলে 17,800 প্রায় 18,000 টাকা তারা দান করেছেন। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করুন। মোশাররফ হোসেন পাবনা কোচিং সেন্টার দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ কবুল করুন। মেঘদের মঞ্জুর করা বাংলা আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। রাইজ ভাই দিয়েছেন 1,000 টাকা, কবুল করুন। জাভেদ ভাই দিয়েছেন 1,000। অনেক দান করেন আপনারা, মাশাআল্লাহ। যে আল্লাহ সবার দানকে কবুল করুন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শরীফুল ভাই 4 বস্তা, আল্লাহ কবুল করুন। আরেকজন ভাই দিয়েছেন 500, আল্লাহ কবুল করুন। অনেকে দান করেছেন